স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আগে থেকেই আজকে যেটা আমি দেখাবো ব্ল্যাক প্যাটে, যেটা আমার প্রিভিয়াস একটা কাজ পিক বেস্টে দেওয়া আছে, তো সেটা আমি করে দেখাবো। আমি যথাসাধ্য চেষ্টা করবো একদম পারফেক্টলি ভাবে করার জন্য। তো আমরা যেহেতু সবাই জানি যে পেজ কিভাবে নিতে হয়, পেজের সাইজ কিভাবে নিতে হয়, ফার্স্টে সেভ জোনের সাইজ, তারপর আপনার প্রিন্ট এরিয়া, তারপর ব্লিড, এভাবে করে নিতে হয়। তো আপনার যদি কেউ যদি বলেন, তাহলে আমি আবার নতুন করে দেখাবো পেজ কিভাবে নিতে হয়। কারো কি জানার আছে? ঠিক আছে ভাই, এটা দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তো ফার্স্টে যেটা আছে, তো এখানে আমার পেজের কালার নিতে হবে। পেজের কালারটা নিতে হলে আমি ফার্স্টে এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পেজের কালারটা দেবো। কালারটা দিতে আমি একটা পেজের কোড কালার দিচ্ছি, যেটা আমি ওইখানে ইউজ করছিলাম। ওকে, তারপর দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে এই যে এই ইফেক্টটা, এই যে এই ইফেক্টটা আসলে আমি এখানে ব্রাশ ইফেক্টটা ব্যবহার করছি। তো ব্রাশ ইফেক্টটা ব্যবহার করছি কিভাবে, সেটা হচ্ছে ফার্স্টে আমি কি করছি, একটা লেয়ার নিয়েছি এখান থেকে। লেয়ার নেওয়ার পর এখন ব্রাশে গেলাম। ব্রাশে গিয়ে ব্রাশে গিয়ে এই ব্রাশে পার্টি ফ্লায়ার একটা স্টক ব্রাশ ছিল আমার, তো এখানে আমি ক্লিক করে এই ব্রাশটা নিলাম। নেওয়ার পর এটা সাইজ একটু কমিয়ে দিই আমি 24। ওকে, ভাইয়া রেকর্ড কি হচ্ছে? জি রেকর্ড হচ্ছে। হ্যাঁ জি রেকর্ড হচ্ছে। এরপর এখন আমার এখানে ব্রাশের কালারটা দিতে হবে। কালারটা আমি কি দিয়েছিলাম, রেড কালার দিয়েছিলাম, এখানে রেড দিয়ে দিলাম। তো এখানে আমি ক্লিক করলাম, একটু বন্ধ করে দিই। এই যে এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করলাম। এখন ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এইটার এই যে এই ব্রাশটা মানে খুব সফট দেখাচ্ছে। আমি চাচ্ছি কালারটা আরো হার্ড হতে। কালারটা আরো হার্ড হওয়ার জন্য আমার কি থাকে, এই ব্রাশের এই শেপটাকে কয়েকটা লেয়ারে কপি করতে হবে। তাহলে আমি ফার্স্টে 4টা লেয়ার কপি করছি, 1টা 2টা 3টা 4টা। কিন্তু আপনি চাইলে যদি আরো কম নিতে পারেন, সমস্যা নেই, কমও নিতে পারেন। তো আমি 2টাই কপি করলাম। 2টা কপি করে গ্রুপ করলাম। ব্রাশ লিখে ব্রাশ 1 লিখে গ্রুপ করলাম। এখন গ্রুপ করার পর একটু লিখে নিই। গ্রুপ করার পর এখন চাচ্ছি আমি এখানে নিতে, এই জায়গায় নেওয়ার পর আমি ব্রাশ 1টাকে আবার একটা কপি করব গ্রুপটাকে। তাহলে এখানে আমি ব্রাশ 2 দিয়ে দিলাম। এখানে ব্রাশ 2 দেওয়ার পর এখন আমি এইভাবে এই জায়গাটা আনতো, এই জায়গায় আনতো আমাকে কন্ট্রোল টি দিয়ে সেট করতে হবে। টি দেওয়ার পর এখানে শিফট চেপে রাইট দিকে আমি ড্র্যাগ করলাম। করার পর আপনি এটাকে আমাকে রেক্টেঙ্গেল করতে হবে। রেক্টেঙ্গেল করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক, তারপর ফ্লিপ হরিজন্টালি ক্লিক। তারপর এই তো হয়ে গেছে। এখন এখানে আরেকটা কথা আছে, এখানে যে ডিসটেন্সটা দেখা যায়, এটা ডিসটেন্সের সমান আছে নাকি সেটা আমাকে চেক করতে হবে। তো আমি 2টাকে সিলেক্ট করলাম, করার পর দেখি না, এখানে আসে না। তাহলে যেভাবে হচ্ছে ওইরকমই একটু এখানে টেনে নিই। তো এখানে আমি লাইন করি, সমান আছে কিনা। ওকে ঠিক আছে, সমান আছে। এখন পরবর্তী নেক্সট হচ্ছে কি, ইওর স্টোর প্রেজেন্ট, এই লেখাটাকে আমাকে লিখতে হবে, ইওর স্টোর প্রেজেন্ট। তো আমি এখানে রেড কালার হবে, আর এখানে ফন্ট হবে আমার কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, তো একটু লং দিন মাঝে মধ্যে। ইবাস নিউ টেক্সটটা নিতে হবে।
এটা রেগুলার, আর এটার সাইজ দিলাম আমি 27 দেওয়ার পর এখানে লিখবো আমি ইয়োর স্টোর প্রেজেন্ট, ইয়োর স্টোর প্রেজেন্ট। এটা দেওয়ার পর এখানে রাখলাম, এখানে রাখার পর এখানে এই ইফেক্টটা আমার ইউর স্টোর প্রেজেন্টের নিচে যে ইফেক্ট আছে ওইটা আমি দেবো। এটা আমাকে দিতে হলে আমি আবার আমাকে ব্রাশে যেতে হবে, একটু নিচে দিই। আচ্ছা এটা ভিতরে চলে গেছে, এটা লেয়ার নিলাম, তারপর ব্রাশ ক্লিক, ব্রাশ থেকে সফট ব্রাশটা নেব আমি, সফট ব্রাশটা নেওয়ার পর এখানে ক্লিক করলাম। তো এখানে আমার রেডটা থাকতে হবে, রেড থাকা অবস্থায় আমি এটাকে একটু ছোট করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কন্ট্রোল টি চেপে এটাকে সিলেক্ট করার পর এটাকে নিচের দিকে ড্রাগ করব, করি নিচের দিকে ড্রাগ করলাম, তারপর এটা এখানে নিয়ে এখানে রাখলাম, আবার এখান থেকে একটু ছোট করলাম, আবার বাম দিক থেকে ছোট করলাম, ছোট করার পর এটা এখানে রাখলাম। এখন রাখার পর আপনি যদি চান যে এই ইফেক্টটা আর একটু ব্রাইট হওয়ার জন্য আপনি করতে পারেন কি, আবার একটু সেম পদ্ধতিতে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, এই যে এখানে কপি করা হলে ব্রাইট হলো। আমি চাচ্ছি না যেহেতু এখানে রাখতে ব্রাইটটা, তো এখানে আমি লিখলাম লাইন ব্রাশ, লাইন ব্রাশ, লাইন ব্রাশে কেটে করলাম। তো এখানে আমার দ্বিতীয় যে ধাপটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডের এই ইফেক্টটা আমাকে দিতে হবে। তো দেওয়ার জন্য ব্ল্যাক ফ্রাইডে আমি ফার্স্টে একটা টেক্সটে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, লিখলাম ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক, এন্টার দিয়ে নিচে FRIDAY, ব্ল্যাক ফ্রাইডে। এখানে দেওয়ার পর আমি এটাকে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম ব্ল্যাক ফ্রাইডে সম্পূর্ণটাকে, টেক্সট দেব আমি ইমপ্যাক্ট, হ্যাঁ ইমপ্যাক্ট রেগুলার, সরি ইমপ্যাক্ট রেগুলার, এখানে দেব আমি 100, আর এটাকে আমি সব বড়াতে রাখতে হবে, 100। তো এখানে দেওয়ার পর এখানে একটু দেখা যাচ্ছে যে স্পেসটা বেশি হয়ে গেছে, ওদিকে এটা স্পেসটা কমানো যায় কিনা, তো সবকিছু আচ্ছা আমি এটা আলাদাভাবে নেই, আলাদাভাবে নিলে বেটার হবে। ব্ল্যাক, ব্ল্যাক এর পর তারপরে এটা চেপে, অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে শিফট চেপে সোজা ওয়েবে টানলাম, তাহলে এখানে আমি ব্ল্যাক ফ্রাইডে এটা লিখবো, যে ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে। তো এখানে আমার লেখা হয়েছে ব্ল্যাক ফ্রাইডে। এখন আমাকে এই ইফেক্টটা ব্ল্যাক ফ্রাইডে যে মেটাল ইফেক্টটা ইউজ করতে হবে। তো মেটাল ইউজ করার জন্য আমি প্রথমে এটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করলাম, সরি লেয়ারে গিয়ে সিলেক্ট করতে হবে, এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি উইন্ডোজে গিয়ে স্টাইলে ক্লিক করব, স্টাইলে করার পর টেক্সট স্টাইল এখানে ক্লিক করব। এখন জানি এটার ইফেক্টটা আপনাদের আছে কিনা, তবু আমি এখানে দেখাচ্ছি কি কি এখানে ইউজ করা হয়েছে। দেখুন এখানে ফার্স্টে যেটা হচ্ছে স্ট্রোক কালার, সাইজ 8, তারপর আপনার অপোজিটে 100, গ্রেডিয়েন্টটা ইউজ করার ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে আপনার এখানে একটা কালার কোড আছে ECEDEE, তারপর এখানে
এই যে ফুল হোয়াইট দেওয়া হয়েছে, তারপরে এটা 929494। এখানে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার যেন লোকেশনটা যেন সেম জায়গায় থাকে। এই দেখুন এইভাবে কয়েকটা করলেই হবে। তো এখানে আরেকটা জিনিস যেটা গ্রেডিয়েন্ট না, আপনার ইনার গ্রুপে দেখতে পাবেন যে আপনি এখানে ক্লিক করার পর কালার এখানে এটা দেখাচ্ছে যে কালার কোড আছে, এখানে কালার আছে, নির্দিষ্ট একটা কালার আছে, বাট আপনি এটার উপরে যে একটা মার্ক, এখানে কিন্তু আপনি কালার সিলেক্ট করতে পারবেন না, এই জন্য কারণ এটার ওপাসিটি কম, প্লাস এখানে কোনো কালার নাই। তো এটা এভাবে দেখাচ্ছে। তো এখানে দেখানোর পর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে যে এই লেজার ইফেক্টটা এখন আমাকে ইউজ করতে হবে। লেজার ইফেক্টটা ইউজ করতে হলে আপনি গুগলে গিয়ে যদি লেজার লিখে সার্চ মারেন, কিংবা কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন লেজার লিখে কিভাবে লেজার ক্রিয়েট করা হয়। তো আপনি ইউটিউব থেকে ওই ইমেজটা আনতে পারবেন, ইমেজটা এনে করতে পারবেন। তো দেখি আমি আমার কাছে ইমেজটা আছে কিনা, তো একটু চেক করে দেখি। দেখি পার্টি বানিয়েছিলাম, প্লান্টি পোর্শন এমপ্লয়ি, এখানের মধ্যে নাই। তো যাই হোক, আমি ফার্স্টে এই দুইটাকে লেজারটাকে ক্লিক করে এখানে ডাইরেক্ট এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই দেখুন এটা কিন্তু এভাবে দেখাচ্ছে, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটা ব্ল্যাক আসলো কিংবা অন্য কালার আসলো। তো এখন যদি আমি লাইটার কালার থেকে এটাকে যদি নরমাল করে দিই, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্ল্যাক পুরো ইমেজটা দেখা যাচ্ছে, এই যে একটা ব্ল্যাক ইমেজটা এখানে দেখা যাচ্ছে। তো একটা আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে, সরি এটা না, এটাকে ক্লিক করে লাইটার কালার। কিন্তু অনেক সময় দেখা যাবে যদি আপনি মনে করেন যে কোনো অন্য কালার পেজে, ব্ল্যাক ছাড়া অন্য কালার পেজে যদি ভাইয়া, হ্যাঁ বলুন। ওই যে এই ইফেক্টটা কিভাবে মানে কি লিখে সার্চ দিলে এগুলো পাওয়া যাবে? এই যে এটা হ্যাঁ, এটা কি পিএইচডি এটা আকারে আপনি, আছে? না, এটা ডাইরেক্ট যে কোন জেপিজি ইমেজ গুগলে গিয়ে আপনি যদি লেজার লাইট কিংবা লেজার লাইট ইফেক্ট লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আর এটার জন্য ইউটিউবে আলাদা টিউটোরিয়াল আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তো এটা কি অ্যাপ্রুভ হবে, মানে এটা কি ফ্রি? আমার তো অ্যাপ্রুভ হয়েছে এটা, আচ্ছা, আমার ঠিক ইফেক্ট আছে। অ্যাপ্রুভ হয়েছে, সমস্যা নাই। তো যেটা কি দেখাইলাম আমি, যে ইমেজ যে আমি এনেছিলাম ডাউনলোড করে গুগল থেকে, তো এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু ব্ল্যাক ছিল। তো ব্ল্যাকটা আমাকে রিমুভ করতে হলে এখানে নরমালি গিয়ে আমি কি করলাম, লাইটার কালার। তো আরেকটা এখানে কথা আছে যে আমার যেহেতু পেজটা ব্ল্যাক, সো এটার সাথে কিংবা আপনি যদি অন্য কোনো পেজের কালার গ্রিন অথবা রেড কিংবা ব্লু এগুলো নিয়ে যদি করেন, তাহলে দেখা যাবে যে লাইটার কালারটা আপনাকে মানে হচ্ছে না, লাইটেন কালারটা এটা হচ্ছে না। আপনি কি অন্যান্য যেসব ওভারলি সফট লাইট স্ক্রিন এগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন, সে সময় হবে আশা করি। তো এখানে আমার করতে হবে, এটা আমি সিলেক্ট করলাম ফার্স্টে। ভাই আমি একটু শুধু আপনাকে থামাচ্ছি। এই যে ভাই যেটা জি লেজার লাইটের ক্ষেত্রে এখানে বললো, সাধারণত যদি ব্ল্যাক কালার জাতীয় থাকে তাহলে 2 নাম্বার যেটা গ্রুপ আছে, ওই যে স্কিনের যে গ্রুপটা আছে, ওই যে লেজার লাইটের উপরে ক্লিক দেন দেখি। হ্যাঁ, এখানে এই যে এই যে লাইট স্ক্রিন, অ্যান্ড স্কিন, এই গ্রুপটা কাজ করবে আপনার ব্ল্যাক কালার রিমুভের জন্য। যে লাইট অ্যান্ড স্কিন কালার ডস, লিনিয়ার ডস, লাইট অ্যান্ড কালার, এটা করবে ব্ল্যাক কালার রিমুভের জন্য। আর কিছু কিছু পাবেন হোয়াইট কালার। যদি হোয়াইট কালার থাকে তাহলে উপরের গ্রুপটার মধ্যে যে কোনো একটা পারফেক্ট পেয়ে যাবেন। যে উপরে যে ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই, ওই যে উপরের যে গ্রুপটা আছে নরমালের নিচে, যদি ওটা হোয়াইট কালারে থাকে তাহলে এই গ্রুপটা থেকে যে কোনো একটা আপনার পারফেক্ট ভাবে কাজ করবে। এইটাই আর কি। তাহলে লাইটেন থেকে, লাইটের কালার থেকে এটা, হোয়াইট থেকে ভাইয়া ফার্স্টের যে ফেজগুলো হ্যাঁ থেকে এই না? যে, হ্যাঁ এই যে ডার্ক অ্যান্ড থেকে কালার, ডার্ক অ্যান্ড কালার, এই এই কয়টা আছে, পাঁচটা, এই পাঁচটা হোয়াইট কালার রিমুভের জন্য কাজ করবে। হোয়াইট কালার রিমুভ। আর নিচেরটা ব্ল্যাক কালার, যেমন এখানে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার, তাহলে যেমন এখানে লাইটের কালার ব্যবহার করা হয়েছে, এটার মধ্যে স্কিন বা এই কয়েকটার মধ্যেই দেখবেন যে পারফেক্টনেসটা চলে আসবে। ওকে ঠিক আছে ভাই, সরি আপনাকে থামাইলাম। না ভাই সমস্যা নাই, আমি আরো জানলাম হোয়াইটটাকে রিমুভ করা যায়। যাই হোক, তো এখানে আমাকে একটা স্টাইলের জন্য
যে যেহেতু একটা মেটাল, তাহলে যদি মেটালের উপর কোনো মেটালের উপর যদি আমরা লাইট কিংবা সূর্যের রোশনিটা পড়ে, তাহলে সেটা কি মানে ব্রাইটনেস দেখায়। তো সেই ইফেক্টটা দেওয়ার জন্য আমি এখানে এটা ইউজ করলাম, এটা ইউজ করলাম। এটা ইউজ করার পর এটা যে ব্যাকগ্রাউন্ড আছে দেখি এটা সিলেক্ট করি, এখানে এইটা ইউজ করলাম, তাহলে একটা সুন্দর ইফেক্ট দেখা যাচ্ছে। আর সবার শেষে আমি একসাথে অ্যালাইন করব, এগুলো সব একসাথে বারবার না করে। তো এইটার করার পর এখন চাচ্ছি ফ্রাইডেটা একটু উপরে উঠলে বেটার হয়। ফ্রাইডে এটা এখানে ক্লিক করি, কোনটা এটা, আর এটা ব্ল্যাক ফ্রাইডে। অনেক সময় আপনাদের যে স্টাইল আমি দেখেছি ব্ল্যাক ফ্রাইডে, এটার ইফেক্ট স্টাইলে নাও থাকতে পারে। আপনারা এক কাজ করতে ইউটিউবে গিয়ে মেটাল ইফেক্ট কিভাবে দিতে হয় সেগুলো যদি সার্চ করেন, তাহলে আপনাকে বিভিন্ন রকমের কিভাবে মেটাল ইফেক্ট কিংবা কোনো শেপে কিভাবে মেটাল ইফেক্ট দেওয়া যায় সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এইভাবে করার পর আমি দ্বিতীয় যেটি বিগ সেল, বিগ সেলের এই ইফেক্টটা দিব আমি। তো বিগ সেলের এই ইফেক্টটা দেওয়ার জন্য আমি এটা ফার্স্ট টাইম করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেখলাম ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে করার পর আর এর প্রেজেন্ট স্টোরির সাথে এটা আমি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ইওর তোর প্রেজেন্ট। এটা করার পর এখন বিগ সেল যেটা, ওইটাকে আমি গ্রুপ করব। তো এখানে আমি ক্লিক করলাম, লিখলাম বিগ সেল, বিগ সেল, বিগ সেল লেখার পর আমি যে টেক্সটে বলি স্ক্রিপ্ট পার্সোনাল রেজিস্ট্রি করার, এটা আমি ব্যবহার করছি, আর এটার সাইজ হচ্ছে 60। 60 দিয়ে আমি এখানে পিকটা বড় রাখতে হবে, বিগ সেল। হ্যাঁ, তারপর এটা আমি একটু এখানে রাখলাম, তো এটা আমি লেয়ারটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এখানে ব্লেন্ড অপশনে গেলাম আমি, ব্লেন্ড অপশনে যাওয়ার পর একটু স্টাইল যেহেতু আছে, আউটার গ্লো, আউটার গ্লোতে ক্লিক করলাম, আউটার গ্লোতে ক্লিক করার পর অপাসিটি 82% দিব আমি, 82% দিলাম। তারপরে আপনার নয়েজ কিন্তু জিরো থাকবে, আপনার নয়েজ কিন্তু জিরো থাকবে। আর এখানে আমি একটা হোয়াইটের জায়গায় একটা কালার কোড ইউজ করব, সেখানে আমি দেব ED2024, এই কালার কোডটা ইউজ করলাম আমি, কিন্তু আপনি ডাইরেক্টলি দিতেও পারেন। তো এখানে ক্লিক করো, ওকে তে ক্লিক করলাম। তো এখানে অটোমেটিক একটা কি গ্রেডিয়েন্ট জেনারেট হয়ে যাচ্ছে, আপনি এখানে যে কোনো কালার ইউজ করেন এখানে, সেখানে অটোমেটিক কালারটা জেনারেট হয়ে যায়। কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে চাইলে করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে করার পর তো এখানে যে টেকনিক সফটওয়্যার হতে হবে স্প্রেড, এখানে 3% হতে হবে, 3% দিয়েছিলাম আমি। তো সাইজ এখানে আমি দিয়েছিলাম 32%, 32% এখানে দিয়েছিলাম, আর রেঞ্জ দিয়েছিলাম 30%, আর এটা 0 ছিল, ঠিক আছে। তো আর এটা ব্ল্যান্ড মোডে কিন্তু স্ক্রিন ছিল না, নরমাল ছিল। তো এই ইফেক্টটা তৈরি হয়ে গেল এখানে, তারপর ওকে তে ক্লিক করলাম, ওইটা বিগ সেলের ইফেক্টটা তৈরি হয়ে গেল আমার। তো এখন তারপর কি করতে হবে আমাকে, পিক্সেল ফোন নভেম্বর 27 থেকে 30, তো এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা টেক্সট ক্রিয়েট করলাম, করার পর এখানে ক্লিক করলাম, লেখি নভেম্বর, সরি কন্ট্রোল জি, আমি টেক্সটাইল প্রো বোল্ড, বোল্ডটা ইউজ করবো আমি, এটা ইউজ করলাম, হয়েছে। তো এখানে আমি দেব নভেম্বর 27 to 30, এখানে ওকে,
তারপর এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, এটা আমার সাইজ দিতে হবে 25 দিয়ে দিই দেখি। 25 হয়েছে। এটা দেওয়ার পর আমি এখানে এইটা এখানে রাখলাম 27 নভেম্বর 27। তো তারপর নভেম্বর 27 বা 30। তারপর এই যে এখানে যেহেতু এই রিবনটা আমি ভেক্টর ফাইল, তো ভেক্টর ফাইল পিএইচপি এই লেয়ার হিসেবে দেখায় না। তবু আপনারা যদি ফ্রি পেয়ে যান এরকম অনেক ভেক্টর ফাইল দেখতে পারবেন। তো সেখানে আপনারা আমি যেহেতু করি নাই, আপনারা আইডিয়া নিতে পারবেন যে ভেক্টর ফাইল নিয়ে এখানে কি কি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, তারপর আপনারা এখানে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো যেহেতু আমি করি, তো আমি এখান থেকে এটা ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি আপাতত। ছেড়ে দিই। কিন্তু পিকবেস্ট যেহেতু এটা আমার ভেক্টর ফাইল, এডিটবল ফাইল না, হ্যাঁ, এই রিবনটা আমাকে মানে এটা অ্যাপ্রুভ হয়েছে এই ফাইলটা। এটা করার পর আমাকে এখানে দিতে হবে আপ টু 50% অফ, আপ টু 50% অফ এই ইফেক্টটা। তো এটা দেওয়ার জন্য আমি আবার টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখে আপ টু 50% সরি % অফ। তো এটাখানে একটু এখানে মিডিলে আনি, এই রিবনের মিডিলে আনার পর এখানে দেখি এখানে আমার একটা কি ব্ল্যাকের ইফেক্ট, এখানে ব্ল্যাকের আর এটা কি মাঝখানে বড় আছে। তো এটা করতে হলে আমি এটাকে ফার্স্টে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি একটা কালার কোড দেব 17181 বি। হ্যাঁ, চলে আসছে। এটা দেওয়ার পর এখানে কিন্তু একটা করছে না, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি একটা সাইজ দেব 35 দিয়ে দিলাম। তারপর এটাও সেম, এটার মতন সেমই হবে। তো আমি এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি। তারপর এটা সাইজ হচ্ছে 35। এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে 50%। 50% এর সাইজ হবে 45 দিয়ে দিলাম। এখানে জয়েন্ট হয়ে গেছে। তো একটু আমি ড্র্যাগ করে এখানে আনলাম, আবার কন্ট্রোল চেপে এরিবনে ক্লিক করলাম মিডলের জন্য। দেখি মিডল কিভাবে দেখায়। তো মিডল পারফেক্টলি ভাবে দেখাচ্ছে না, যেহেতু আমি এরো দিয়ে এটা মিডল করে নিই। 50% অফ। তারপর হচ্ছে কেউ কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, ওই রিবন যেটা ইউজ করছেন এটা কি এরকম এনে করা যাবে, আর নিজে বানাইতে হবে পেন টুল দিয়ে? কোনটা এটা? হ্যাঁ, রিবন আপু শুনেন, আমি রিবনটা আসলে ফ্লিপিক দিয়ে ডাউনলোড করছি। আপনি আবার চাইলে পেন টুল দিয়ে করতে পারবেন। পেন টুল দিয়ে আপনি ফার্স্টে একটা শেপ নেবেন, এইভাবে শেপ পুরোটা শেপ নেওয়ার পর তারপর আপনি গ্রেডিয়েন্ট আসবে না ভাইয়া? গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট আসবে, গ্রেডিয়েন্ট আসবে। আমি আচ্ছা দেখাই আমি একটু। আপনি যদি পেন টুল দিয়ে করতে চান, ফার্স্টে আপনাকে একটা শেপ নিতে হবে। এগুলা কি দেওয়া যাবে, ইউজ করা যাবে? ফ্লিপিক আমি হ্যাঁ করা যাবে, ফ্লিপিক থেকে আমি দেখছি, বাট এরকম সুন্দর আর কি পিএসডি ফাইল নাই, শুধু ভেক্টর ফাইলে আছে। আচ্ছা, আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু এখানেও করা যায়, এখানেও এরকম ইফেক্টটা দেওয়া যায়। আপনি ফার্স্টে পেন টুল নিয়ে একটা লেয়ার নিয়ে পেন টুলে এই শেপটা নেবেন, নেওয়ার পর তারপর একটা কালার দিবেন। কালার দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট ওভারলিতে গিয়ে তারপর আপনি গ্রেডিয়েন্টটা দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এটা ডাউনলোড করার পর ইলাস্ট্রেটরে গিয়ে দেখতে পারবেন যে কোন গ্রেডিয়েন্টটা কিভাবে কোন লোকেশনে ইউজ করা হয়েছে। তো সেখানে এখানে ইফেক্টটা দিতে পারবেন আপনি। তো এটা দেওয়ার পর আমি দেব ইওর স্টোর নেম। এখানে একটা শেপ নিয়েছে, এটা কিন্তু এই যে এটা কিন্তু আমার কিন্তু শেপ নিয়ে করেছি আমি এটা। তো এটা আমি দেখি, চেষ্টা করি। তো আমি ফার্স্টে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটা স্ট্রোকে আছে, এটা আমি বন্ধ করে দিলাম, আর এখানে ফিল দিলাম, এখানে রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এখানে কিন্তু একটু জুম করে নিই,
তারপরে একটা রুলার নিয়ে এটা মিডিলটা ধরলাম আমি, মিডিলটা ধরলাম, ধরার পর এখানে আমি এড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানেও একটা করলাম। করার পর এখানে আমি এইটা দিয়ে শিফট চেপে ক্লিক করলাম, তারপরে শিফট চেপে একটু সরি ডাবল হয়েছে। এটা ভাই দুপাশে সিলেক্ট করা আছে, আপনি প্যান টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা আছে। প্যান টুলে যান, প্যান টুল থেকেও করা যায়। এখন প্যান টুলে ভাই এটা না, এটা দিয়েও করা যাবে, তবে প্যান টুলে আমাকে বেশি ভালো লাগে। প্যান টুল, এটা ভাই, হ্যাঁ প্যান টুলের এক নাম্বারটা প্রথম যে প্যান টুল আছে, হ্যাঁ। এবার এটা কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে ধরে এই যে পয়েন্টারটাকে কন্ট্রোল চেপে ধরে উপর থেকে টেনে সিলেক্ট করেন। আমার মনে হয় এটা রিমুভ করতে হবে রুলারটা। হ্যাঁ রোলারটা রিমুভ করে দেন, সমস্যা নেই। কন্ট্রোল চেপে সাইড থেকে যেভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ইলাস্ট্রেটর অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি সেভাবে সিলেক্ট করেন, কন্ট্রোল চেপে ধরে। কন্ট্রোল চেপে, হ্যাঁ একটু জুম আউট করি বাইরে থেকে, হ্যাঁ এই যে বার হয়ে গেছে। ওকে, তারপরে এটা আমি কনভার্ট পয়েন্ট টুল, এটা এখানে জাস্ট একটা ক্লিক করব, এটা হয়ে গেছে, এটা কনভার্টে। সেম আবার আমি পেন টুলে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল চেপে এটা শিফট চেপে লেফট দিকে একটু টার্ন নিলাম, তারপরে নেওয়ার পর কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম। তো যেহেতু পারফেক্টনেস ফোন আসে নাই, এখানে আমি পারফেক্টনেসটা কিভাবে আসবে এটা বলে দিই। আপনি যদি পারফেক্টনেস আনতে চান তাহলে এক পাশে করে আরেকটা এটা ফ্লিপ হরিজন্টাল করে দিলে হয়ে যাবে। যেমন এটাই পারফেক্টনেস আনা যাবে, তাহলে এক পাশে যেমন এটা কন্ট্রোল জেড চাপেন, কপি করে, হ্যাঁ কন্ট্রোল জেড, হ্যাঁ কপি করে ব্যাকে যান একটু, কন্ট্রোলটার জেড, হ্যাঁ এটাকে আপনি কপি করে, এবার কপি করে নেন, তারপরে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল রাইট বাটন, যে উল্টে গেছে। এটা এখন একটু সামনের দিকে বা এই দিক থেকে দুটো এখন কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলে হয়ে গেল, বা ছোট করে নিতে পারেন, তাহলে আমার দুপাশে একবারে পারফেক্টনেস চলে আসলো। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই কি অনলাইনে আসছেন? অফলাইন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হতে পারে, আসলে অফলাইন হওয়ার তো আমার অভিজ্ঞতা নাই, যদিও আমি মাঝে মাঝে ইন্টারনেট না থাকলে অফলাইন হয়ে যায়, অফলাইন হলে এইভাবেই থেমে থাকে। যে সমস্যা যে বলা হয়েছিল যে 8 তারিখের পরে যে ই বন্ধ থাকবে, নেট বন্ধ থাকবে, আপনার কি একদিন না, নেট বন্ধ হওয়াটা তারপরে এটা রিজেক্ট করে দিচ্ছে যে নেট বন্ধ হবে না, এই বিষয়ে আলোচনা করছিল, যার কারণে নেট বন্ধ হয়নি। যাই হোক, মেইন যে সাবির ভাই, যাই হোক খুব শীঘ্রই হয়তো ব্যাগ আসবে, তো মেইন যে জিনিসগুলো সেগুলো দেখানো হয়ে গেছে। নিচের দিকে শুধু টেক্সটেরই বিষয়গুলো ছিল, তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক পার্টি ফ্লেয়ারগুলো এভাবেই তৈরি করা হয়ে থাকে। পার্টি ফ্লেয়ারের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক একটু কঠিন, যেমন এখানে বিভিন্ন ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিভিন্ন ব্রাশগুলো, ব্রাশের ওয়েবসাইটগুলো দেখাইছে, কিংবা আপনারা একটু ইউটিউবে সার্চ করুন যে পার্টি ফ্লেয়ার ব্রাশ টুল, হয়তো ভাই আসলে এই ব্রাশ টুলগুলো তিনি যেগুলো ডাউনলোড করছেন এগুলো নিয়ে নিতে পারবেন। ঠিক পার্টি ফ্লেয়ারে ব্রাশ টুল যেগুলো ব্যবহার করা হয় থাকে, যেমন তারপর হচ্ছে ওই যে লাইটিং এর ইফেক্টটা, যে লাইটিং এর ইফেক্টটা গুগল থেকে ডাউনলোড করছে, ওই ইফেক্টটারও ব্রাশ টুল পাওয়া যায়। যে লাইট যে জ্বলতেছে আর কি, লাইটিং যে ব্ল্যাক ফ্রাইডে ছিল, ওই ইফেক্টটাও ব্রাশ টুলের মধ্যে পাওয়া যায়, ওই ইফেক্টটাও ব্রাশ টুল থেকে সার্চ করে নেওয়া যেতে পারে, জাস্ট তো ক্লিক করলে চলে আসবে। আর তারপর হচ্ছে রিবনের বিষয়টা, ফ্রি পিকে অনেক রিবন এরকম ফ্রি রিবন পাবেন, তবে রিবন নিচ থেকে তৈরি করে ব্যবহার করাটাই ভালো। যেমন ওখানে ফ্রি পিক থেকে ডাউনলোড করে দেওয়া হয়েছে, হয়তো অ্যাপ্রুভ হবে আপনার, তবে নিচ থেকে তৈরি করে রিবন করাটাই ভালো।
আর ঠিক যেমনটা সাব্বির ভাই বলছিল যে সাধারণত রিবন আপনার ইলাস্ট্রেটরে তৈরি করা হয় থাকে, স্মার্ট অবজেক্ট করে এখানে আনা যেতে পারে, তবে ফটোশপে তৈরি করে দেওয়াটাই বেশি পারফেক্ট। এটা গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা যাবে ফটোশপে, তবে একটু সময় লাগবে, যেমন কেননা ইফেক্টের কাজগুলো একটু সময় লাগে। আর এদিক থেকে ভাইয়া ফেসবুক থেকে কিছু গ্রেডিয়েন্ট কালার কালেকশন করছিলাম, ডাউনলোড করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার ফ্রি পিক মেম্বারশিপ আর বেশি নাই, হয়তো কয়েকদিন দুই একটা ফাইল ডাউনলোড করে দিতে পারবো, তারপর হয়তো আর পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি লিংক আমাকে দিয়ে দেন, গ্রেডিয়েন্ট আমি দিয়েছি। ওটা কি প্রিমিয়াম ফাইল ছিল? জি ভাইয়া দেখি। আচ্ছা, যদি ফ্রি হয় তাহলে তো আপনার এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন। তাছাড়া পার্টিকুলার দিক থেকেও আর কি দুর্যোগের আগ্রহ ছিল, এখান থেকে ভাই আইডিয়াটা নেওয়া যেতে পারে। পার্টিকুলারে আসলে ইফেক্টটাই মেইন জিনিস এবং ব্রাশটাই। জি ভাই। আচ্ছা, এটা প্রিমিয়াম ফাইল, আমি স্ক্রিন শেয়ার করি এখন। ওকে, এটা আর কারো কি লাগবে এই গ্রেডিয়েন্টটা? নাহলে শুধু আর তারিকুল ভাই ওই গ্রুপে। জি ভাই, আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা, এই যে এখান থেকে ভাই আমাকেও দিয়ে দিন। আচ্ছা, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। ভাইয়া আরেকটা ফাইল আরো দিতে পারে আজকে। আচ্ছা দেখি এটা ডাউনলোড কই করলাম, ডাউনলোড তো ডেস্কটপে দিছি। আচ্ছা এটা আর আছে কি আপনার? থাকলে দিয়ে দেন, একসাথে দুইটা দিয়ে দিই। সেকন্ড ওয়ে দিয়ে দিছি লিংক। ওকে, যাক এই গ্রেডিয়েন্টটা আমিও ডাউনলোড দিব চিন্তা করছিলাম, যাক আপনার মাধ্যমে দেওয়া হয়ে গেল। এটা কয়দিন আগে দেখছিলাম। আজকে দেখে খেয়াল করছেন ওই যে ভাইয়া দিল গোল্ডেন। আচ্ছা যাক, আর কি এটা এটা আমি ডাউনলোড দেওয়ার কয়দিন আগে চিন্তা করছিলাম। সো ওই যে প্রিমিয়ামের বললেন না এখানে কি গ্রেডিয়েন্টে কত কত লোকেশনে কোন কালারটা ব্যবহার করা হয়েছে, সেই হিসাবে আপনি যদি তৈরি করেন সেক্ষেত্রে এটা দেয়া যেতে পারে যে ওই কোডটা দিলে ফটোশপ এই ধরনের একটা গ্রেডিয়েন্ট তৈরি করা যেতে পারে। ওকে ঠিক আছে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন আপনি। জি, সবাইকে দিয়ে দিচ্ছি, সবারই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আচ্ছা টু সেট ক্লাসটা তো দারুণ ভাই। স্যান্ড 470 অলরেডি চলে গেছে, তাহলে হচ্ছে 475 476 সুনামগঞ্জ অ্যাশ ইউ সুনামগঞ্জে, তারপরে এস ওয়াই সিলেটের কোনটা কোনটাতে যাবে, 03 যাবে, আর একটা হচ্ছে এটাতে যাবে। আর কারো গ্রুপ বাকি আছে কি? আই থিঙ্ক নাই আর কারো গ্রুপ।
ওকে, সব গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে। ভাইয়া শেষ হবে কবে মেম্বারশিপ? কয়েকদিনের ভিতরেই শেষ হয়ে যাবে, এটা বেশি দিন নাই। তার সাথে আরেকজনের সাথে নেওয়া গেছিল, সম্ভবত কয়েকদিন আছে আর কি। আরেকটা সিপিকে আরেকটা অসুবিধা সাম্প্রতিক দাঁড়ায় গেছে। সিপিকে সাম্প্রতিক অসুবিধা কি জানেন? আগে এরকম করে যে কয়েকজন মিলে একটা প্রিমিয়াম মেম্বারশিপ কিনা যেত, যে ভাই ওকে ঠিক আছে, সমস্যা নেই। ভাই ওকে ঠিক আছে, আপনি স্ক্রিন ভাই শেয়ার আমি করতে একটু পারেন। খেয়াল করে নিয়েছি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। জি ভাই, এমনটা হয় আমার ক্ষেত্রে। আমি এদিকে কথা বলতে থাকি, কোন সময় নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছে বলা যায় না, হয় এরকমটা হয়। আচ্ছা বেশ, সমস্যা নাই। আমাকে বলেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কোথায়। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আর প্রিমিয়াম মেম্বারশিপে আগে এমন ছিল যে এখন একাধিক পিসিতে লগ ইন করলে সমস্যা করতেছে। আগে 2-3টা পিসিতে একসঙ্গে প্রিমিয়াম অ্যাকাউন্ট লগ ইন করলে সমস্যা করতো না। ভাই কোথায় এই হইছিল? আপনি লাস্টলি ভাবে ওই যে নিচের রিবনটা ওটা পর্যন্তই দেখা গেছিল, তারপরে আর দেখা যায়নি। এটার পর ইওর স্টোর নেম। আচ্ছা ঠিক। আর এদিকের গুলো অবশ্য সিম্পল, এদিকে সবাই পারবে। মেইন জিনিসগুলো অবশ্য দেখানো হয়ে হ্যাঁ গেছে। এখানে জাস্ট হ্যাঁ, যা শুধু টেক্সট, মেইন জিনিসগুলো দেখানো হয়ে গেছে। ভাইয়া মনে ডিজাইন কমেন্ট করেছিলেন না? হ্যাঁ আমি আসলে খেয়ালই করি না যে ওইদিকে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এমনটা হয়। আমিও অনেক সময় ক্লাসে চলে যাই, কোন সময় অফলাইন হতে টের পাওয়া যায় না, এমনটা হয়। ওকে ঠিক আছে, আপনার হ্যাঁ এখানে তো আমি একটু প্রবলেম হয়েছে। এই যে ফ্রাইডে লেজার লাইটটা, এটা কিন্তু একটু উপরে উপরে, তার মানে এটা ব্ল্যাক ফ্রাইডে উপরে থাকবে কিন্তু। এই যে তাহলে আপনার ক্লিয়ারনেসটা আসে। আমি নিলাম যে এখানে একটু দিয়ে দিলাম একটু উপরে। ওকে ভাই, তাও আগেরটার মতন হয় নাই। আচ্ছা ঠিক, সমস্যা নেই। আসলে ক্লাস নিতে একটা হালকা কনফিউশন, নার্ভাস ফিল চলেই আসে অনেক সময়। ভাই আচ্ছা, আমার কথা তো অনেক শোনা যাচ্ছে তাই না? হয় অনেক সময়। তাও আপনি যথেষ্ট ভালো করছেন, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বোঝানোর জন্য। আপনার মতো করে তো মনে হয় আমি বুঝাইতে পারি না, অনেক সুন্দর বুঝাইছেন আপনি। আর পার্টি প্লেয়ার নিয়ে একটা দেখার কথা ছিল, যদিও পার্টি প্লেয়ার আমি যেমন পার্টি প্লেয়ার আমি ততটা তৈরি করিনি, কারণ পার্টি প্লেয়ার বা এগুলো নিয়ে মেইনলি ক্লিয়ার ছিল না। থ্যাংক ইউ সো মাচ যে অনেকের মধ্যেই পার্টি প্লেয়ার বা টেক্সটের ইফেক্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এখন আর কি। তার পার্টি প্লেয়ারে ইফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর টেক্সট ইফেক্টগুলোর জন্য কিভাবে, টেক্সট ইফেক্টের জন্য আমি একটু দেখাই যে ইউটিউবে সার্চের বিষয়টা, যেমন একটু আগে সাব্বির ভাই বলছিল যে টেক্সট ইফেক্টগুলো কিভাবে শিখবেন। টেক্সট ইফেক্ট তৈরি করা কিন্তু এতটা সোজা না। তাহলে আপনি যদি একটা, আপনি ধরে নেন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনাচ্ছি, ওকে, স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা স্ক্রিনশট নি। ধরেন এখন পার্টিকুলার তো অনেক হতে পারে। এখন উইন্টার, যেমন সামনে শীতকাল আসতেছে, টার্গেট করতে হবে উইন্টার। এখন উইন্টার ফ্লেয়ার কিন্তু ভালো চলবে, তার মানে এটা একটা ট্রিক্স বলে দিলাম। এখন উইন্টার আসছে, উইন্টার ফ্লেয়ার। এখন উইন্টার পার্টি ফ্লেয়ার গুলো যদি দেখেন, উইন্টার ফ্লেয়ার গুলো দেখেন, তাহলে ওখানে দেখবেন বরফ দিয়ে আপনার যে মেইন টেক্সটটা লেখা হয়, বরফ দিয়ে টেক্সটটা লেখা হয়। উইন্টার সেল বা এই যে উইন্টার ফ্লেয়ার, উইন্টার ফ্লেয়ারটা এখন আপনার টার্গেট করতে হয়। এফএল উইন্টার ফ্লেয়ার লিখে সার্চ করলাম, যদি উইন্টার ফ্লেয়ার গুলো দেখেন, এখানে কি করতেছে, এই যে উইন্টার টেক্সটটা এখানে দেখেন, উইন্টার পার্টি, লোডিং, ইন্টারনেট স্লো। এখানে উইন্টার টেক্সট গুলো দেখবেন বিভিন্ন জায়গায় বরফ দিয়ে টেক্সটটা লেখা হয়েছে, বা এই ধরনের টেক্সট গুলো আপনি সচরাচর পাবেন। যেমন এটার ক্ষেত্রে বলি, কারণ এখানে উইন্টার টেক্সটটা দেখেন এক একভাবে লেখা হয়েছে। তাহলে এই টেক্সটের আইডিয়াগুলো আপনারা পেতে পারেন ইউটিউবে। যেমন আপনি চাচ্ছি যে উইন্টার উইন্টার টেক্সট ফটোশপ টিউটোরিয়াল, বা উইন্টার স্নো টেক্সট ইফেক্ট EFFECT ইফেক্ট ফটোশপ টিউটোরিয়াল। ইউটিউবে বিশাল রিসোর্স, শেখার জন্য ইউটিউবে বিশাল রিসোর্স, শুধু কিভাবে খুঁজে পেতে হয় সেটা নিয়ে একটু জানতে হবে। তাহলে দেখেন এই যে স্নো টেক্সটটা লিখছে, মাত্র 8 মিনিটে একটা টিউটোরিয়াল, কিভাবে এই স্নো টেক্সটটা আপনার
তৈরি করা হলো, এখান থেকে একটা আইডিয়া পেয়ে যেতে পারেন। ওয়াও ট্রাই করবেন না, যেমন আমি অনেক টেক্সট ইফেক্ট দেখছিলাম আপনাদের ক্লাসে, গোল্ডেনের ক্ষেত্রে, নিয়নের ক্ষেত্রে, বাই দিক থেকে, যেমন এই যে এটা উইন্টার একটা টেক্সট ইফেক্ট 3 মিনিটে একটা কত সুন্দর টেক্সট ইফেক্ট তৈরি করেছে, অনলি 3 মিনিট। ক্যান্ডি টেক্সট ইফেক্টটা দেখেন, এই যে আইস, এই টেক্সট ইফেক্টটা দেন আরো অসাম। এখানকার টেক্সট ইফেক্ট প্লাস্টিক, যেমন প্লাস্টিকের আছে প্লাস্টিকের টেক্সট ইফেক্ট, ফায়ার টেক্সট ইফেক্ট, আগুনের একটা ফ্লেয়ার যেহেতু এরকম আপনার প্রয়োজন পড়ছে, তাহলে আগুনের একটা টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করা যেতে পারে। বা তারপরে হচ্ছে একটা আপনি মেটাল টেক্সট ইফেক্ট, যেমন বললাম মেটাল, এমই হয় মনে হয়, এমই পিএল এমন কিছু কি, আচ্ছা, এই মেটাল টেক্সট ইফেক্ট, এই যে দেখেন একেবারে মেটাল। তারপরে এই যে এই টেক্সট ইফেক্টটা মেটাল টিপস টেক্সট ইফেক্টটা কিন্তু অনেকগুলো আছে। তাহলে এই ধরনের টেক্সট ইফেক্ট গুলো আপনি এখান থেকে আইডিয়াটা নিতে পারেন। কেন টেক্সট ইফেক্ট তৈরি করাটা সোজা না, কখন কোন কালারটা দিবেন, কোনটার সাথে কোনটা, এটা একটা ম্যাচিংনেস আনতে হবে। এরপর রিবনের বিষয়টা, পার্টি ফ্লায়ার বা এগুলোর ক্ষেত্রে রিবন এছাড়াও বিভিন্ন রকম উৎসব জাতীয় কাজগুলোর জন্য, বিশেষ করে যেমন ক্রিসমাস ট্রি, এগুলোর ক্ষেত্রে এই রিবন জাতীয় কাজগুলো খুব ব্যবহার করা হয়ে থাকে। রিবন নিয়ে একটা সমস্যা, তাহলে রিবনের ক্ষেত্রে আসি। জাস্ট এটাও সিম্পল ভাবে সার্চের বিষয়টা আমি দেখাই দিই, রিবন ফটোশপ টিউটোরিয়াল। তাহলে এই যে ফটোশপের যে রিবনের বিষয়টা আসছে, যেমন এখানে ফটোশপ তৈরি করছে কিন্তু পারফেক্ট কালারগুলো, যেমন এই যে এটাতে একটা, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছে। যাক, রিবনের বিষয়টা মূলত এই, যেমন এটা মনে হয় ফটোশপে করছে, হ্যাঁ এই রিবনটা ফটোশপে করা হয়েছে। এই যে এখানে রিবনে যে কি কি গ্রেডিয়েন্ট কালার, কোন কোন কালার কোডটা ব্যবহার করছে, কত পার্সেন্টেজ লাইটিং এর কালারটা দিছে, এটা দেখলে মোটামুটি আপনার রিবনের আইডিয়াটা চলে আসবে, রিবন কিভাবে তৈরি করা যেতে পারে ফটোশপে। এই বিষয়গুলোতে জাস্ট আইডিয়া নিতে পারেন এবং পরবর্তীতে আপনার যে পার্টি ফ্লায়ার হোক বা এই ফ্লায়ারগুলোতে ডিজাইন করতে পারেন। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টি ফ্লায়ারের ক্ষেত্রে কোন কোন ব্রাশগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সাব্বির ভাই কি আছেন? তাহলে সাব্বির ভাই, আপনি যে ব্রাশগুলো ব্যবহার করছেন সেই ব্রাশগুলো কয়েকটা যদি আপনার কালেকশনে থাকে তাহলে সবাইকে দিয়ে দিতে পারেন, যারা পার্টি ফ্লায়ার তৈরিতে আগ্রহ। এখানে ব্রাশের কালেকশনটা খুব গুরুত্বপূর্ণ লাগে যে পার্টি ফ্লায়ার জন্য। এমনকি আমি আপনাদের যে ব্রাশগুলো দিছি ওটার মধ্যেও একটা পার্টি ফ্লায়ারের বা এটা কালেকশন থাকার কথা, যে লাস্টলি ভাবে যে ব্রাশটা দেয়া গেছিল। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আচ্ছা ভাই, আমি এনে আরেকটা ভাইয়া, হ্যাঁ বলেন। জি সাব্বির ভাই শুনতেছি। আমি হোমওয়ার্ক করছিলাম, তো ওইটা যদি আমি কিছু হোমওয়ার্ক করেছিলাম ওইটা যদি ওকে দেখতেন ওকে, তো। ঠিক আছে ভাই, আমি অ্যাটেন্ডেন্সের পরে হোমওয়ার্কটা চলে যাচ্ছি। আর ভিডিওটা সেভ করে দিলাম, আই আচ্ছা থিংক ঠিক আছে। এদিকে আর লাগবে না।